গতকাল গুলশানে যে শ্বাসরুদ্ধকর তল্লাশি বা আপনি বলতে পারেন অযাচিত তল্লাশি, যার কোনো এখতিয়ার নেই তারাই তল্লাশি করেছে, তারা কি নায়ক খেতাব পেত না? যদি তাদের সন্দেহ সঠিক হতো, তাদের দাবি সঠিক হতো। তারা বলতেছিল ছাত্র জনতা তারা তল্লাশি করেছে এবং তারা নিশ্চিত ছিল সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এসটি ইমামের ছেলে থাকেন, ছেলের বাড়ি সেটা। দিন শেষে এবং তল্লাশি শেষে কী শোনা গেল? এসটি ইমামের ছেলের বাড়ি তো নয়, এসটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাবার বাড়ি ওটি, রহমান সাহেবের বাড়ি। রহমান সাহেব 14 সালেই মারা গিয়েছে এবং তানভীর ইমাম রহমান সাহেবের মেয়েকে ডিভোর্স দিয়েছিল 2001 সালের কাছাকাছি সময়ে। কি আজব, কি আশ্চর্য! তাদের দাবি যদি সঠিক হতো, তানভীর ইমাম যদি ওই বাড়িতে থাকতো, তো সত্যিকার অর্থে তার প্রেজেন্ট ওয়াইফের বাসা হতো, সেক্ষেত্রে গতকাল যারা তল্লাশি করেছে তারা কিন্তু নায়কের খেতাবেই পেত। এখন তাদের অবস্থান কি? জুলাই আগস্টের 7 মাস পরেও যদি ছাত্র জনতার নামে কেউ বাংলাদেশের কোনো নাগরিকের বাড়ি অথবা বাংলাদেশে অবস্থানরত কোনো এক মালিকের বা মালিকানাধীন প্রতিষ্ঠান বা বাড়িতে যদি ছাত্র জনতার নামে এখনও আইন বহির্ভূতভাবে তল্লাশি করে, তল্লাশির নামে বাড়ি লুটতরাজের অভিযোগ ওঠে, এর চেয়ে বিশৃঙ্খলা ঘটনা আর তো ঘটতে পারে না। কী অরাজকতা গতকাল দেখলাম! সাংবাদিকের সামনেই ছাত্র জনতার নামে যারা এসেছিল তারা বিদ্যর্ভে সাংবাদিকদের ব্রিফ করতেছে, এখানে ছাত্র জনতার হত্যাকারীরা থাকে, আমরা খবর পেয়েছি, সেজন্য আমরা এসেছি। এও বলতে শোনা যায় সচেতন নাগরিক চোরকে ধরার জন্য পুলিশের অপেক্ষা করে না, তারা দরজা ভেঙেই ঢুকেছে। যে কালচারটা শুরু হয়েছে সে কালচার হয়তোবা ক্ষণে ক্ষণে ফিরে আসবে। সেটাই ঘটেছে গুলশানের ওই বাড়িতে গভীর রাতে। ছাত্র জনতা অপেক্ষা করেনি পুলিশের, ছাত্র জনতা অপেক্ষা করেনি সেনাবাহিনীর। ঘটনা ঘটার প্রায় 2 ঘন্টা পর আইন প্রশাসনের লোক এসেছিল, কয়েকজনকে ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এলোমেলো করেছে বাড়িটি। এরই নাম কি স্বাধীনতা? এটাই আমাদের বাঙালি কালচার। এ ধরনের কালচার কি কোথাও আমরা পৃথিবীতে দেখি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতবাক হয়ে দেখেছে সাংবাদিকদের সম্মুখে ঘটনাটি ঘটেছে। জয়ের হাত দিচ্ছে, সন্দুক বের করতেছে, এমন কোনো জায়গা নেই তারা এলোমেলো করেছে। সত্যি ওই বাড়িটির যারা নিরাপত্তা রক্ষী ছিল তাদেরও সাহস কুলোনি এদের বাধা দেওয়ার জন্য, কারণ তারা দরজা ভেঙেই ঢুকেছে। এত অস্থিরতা কেন? পুলিশের জন্য অপেক্ষা করতে পারতো, বাড়িটি তারা ঘিরে রাখতে পারতো, পুলিশ এসে তল্লাশি করত। কিন্তু ছাত্র জনতার নামে সচেতন নাগরিকেরা ওই বাড়িটির মূল দরজা ভেঙে ঢুকে সারা বাড়ি তল্লাশি করেছে। তাদের সন্দেহের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, তারা জবাব দিতে পারেনি। একটা সময় ওই সাংবাদিকরাই বলেছে আপনারা উত্তর না দিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? এটাই কি বাস্তবতা? কোন দিকে যাচ্ছি আমরা? এটাই কি আমরা চেয়েছি? যে ধরনের নেতিবাচক ঘটনা ঘটতেছে সত্যিকার অর্থে এটা খুবই দুঃখজনক। মধ্যরাতে টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে ঘটনাগুলো। কেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া গেল না? এখনও কেন ওই ছাত্র জনতার নামে কেউ বিদ্রোপে বলে যে সচেতন নাগরিক পুলিশের অপেক্ষা করে না? কী পেল তারা? এখন যারা সন্দেহবশত ওই বাড়িটিতে বেআইনিভাবে ঢুকেছে তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হবে? প্রশ্ন সেখানেই। ছাত্র জনতার স্পিরিটকে ব্যবহার করে যারা নিজের ইচ্ছে মতো আইন ভঙ্গ করতেছে তারা অবশ্যই জুলাই আগস্টে ছাত্রদের স্পিরিট ধারণ করে না। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এ ধরনের মব, এ ধরনের বেআইনি ঘটনাগুলো কবে রোধ করা যাবে, নতুবা এমন এক জনগোষ্ঠী দাঁড়িয়ে যাবে এই ধরনের জনগোষ্ঠীর বিরুদ্ধে, তখন জনগণে সংঘর্ষ হবেই। ধন্যবাদ সবাইকে।